বাঙালি সেন্টিমেন্টের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সত্যি কথা বলে কৌতুক করলেন, মজা করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কুম্ভে যান না, রামনবমীতে যান না, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ইফতারি করেন। সোমনাথ দে জানে যে কার নির্দেশে সে এই বডিটাকে পুড়িয়ে দিয়েছিল, নির্ভয়ার বডিকে পুড়িয়ে তথ্য প্রমাণ লোপাট করেছে। তো স্বাভাবিকভাবে যে সে যদি মুখ খুলে দেয় তাহলে পরে তার নাম বেরিয়ে আসবে যিনি নির্দেশ দিয়েছিলেন। সেই জন্য তাকে প্রাইজ পুরস্কার দেওয়া হলো। আরও যে দুজন আছে এই তথ্য প্রমাণ লোপাটে, নির্মল ঘোষ স্থানীয় বিধায়ক এবং সঞ্জীব মুখোপাধ্যায়, এই দুজন প্রাক্তন কাউন্সিলর এবং প্রতিবেশী ওনাদের, এদের কেউ আগামী দিনে প্রাইজ পোস্টিং বা প্রাইজ পুরস্কার দেওয়া হবে। দেখুন, আপনারা জানেন যে আমাদের অভয়ার সাথে যে ধরনের অত্যাচার হয়েছিল এবং তারপরে তারা খুন করা হয়েছে, তার তথ্য প্রমাণ লোপাট করার যে তিনজন তৃণমূল কংগ্রেস নেতা করেছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছে নির্মল ঘোষ, একজন হচ্ছে সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়। আজকে সেই সোমনাথ দেকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো, পুরস্কার স্বরূপ পানিহাটি পৌরসভার চেয়ারম্যান ঘোষণা করা হয়। এর প্রতিবাদে আমাদের মিছিল। কারণ আমার মনে হয় এই অভয়াকাণ্ড নিয়ে বাংলার লাখো লাখো মানুষ সেদিন রাস্তায় নেমেছিল, বাংলার মানুষ কেঁদেছিল সেদিন। বাংলার মানুষের সেন্টিমেন্টের সাথে, বাঙালি সেন্টিমেন্টের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সত্যি কথা বলে কৌতুক করলেন, মজা করলেন, মকারি করলেন। হাইকোর্টে শুনানি রয়েছে, এই মামলা কি কোনো নতুন দিশা পাবে? দেখুন, দিশা পাবে কি না সে তো আদালত বলতে পারবে, কিন্তু আমি মানি যে কোনো তদন্ত তথ্য প্রমাণ ছাড়া চলতে পারে না। তথ্য প্রমাণ যেভাবে লোপাট করা হয়েছে, আদালত সেটা বলেছে, এমনকি শিয়ালদা আদালতে সেই কথাগুলো লেখা আছে তাদের রায়। তো স্বাভাবিকভাবে সেই তথ্য প্রমাণ লোপাট হওয়ার পর কতটা দিশা খুঁজে পাওয়া যাবে আমার যথেষ্ট সন্দেহ আছে। 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি ঘোলাতালায় অভিযোগ করেছেন যে তাকে হুমকি দেওয়া হয়েছে এবং শুধু তাই না, পানিহাটির বিধায়ক এবং তার পুত্রকে মেরে ঝুলিয়ে দেওয়া হবে এই ফ্লাইওভারে। এবং এটা কি বলবেন যে তৃণমূল এই অ্যাম্বুলেন্স বের করো, এ তো নতুন কিছু নয়। আমরা দেখেছি মালদাতে এর আগে একজন কাউন্সিলর খুন হয়ে গেল, তার আগে আমাদের কলকাতার 108 নম্বর ওয়ার্ড সম্ভবত, সেখানে বিধায়কের উপর গুলি চললো কোনো রকম, সে আসলে সুশান্ত ঘোষ তার নাম। আরও এরকম বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি কাউন্সিলরের উপর গুলি চলছে। প্রদীপ দাস বহরমপুর, তাকে এরকম ঘটনা ঘটলো। তার এর মূল কারণ হচ্ছে পয়সার ভাগটা কে পাবে। পয়সার ভাগাভাগি নিয়ে এদের মধ্যে গন্ডগোল হয়েছে, তখন এক পক্ষ আর এক পক্ষ। নতুন পুরপ্রধান নির্বাচিত হলো, তার ঠিক আগে এরকম একটা হুমকি ফোন, কি বলবে? এটা কি নিজে তো পয়সার ভাগ নিয়ে পুরপ্রধান হলে পুরপ্রধান বিধায়কের লোক বোঝাই যাচ্ছে একসাথে বডি লোপাট করেছিল, বডি তথ্য প্রমাণ লোপাট করেছিল। বিধায়ক এবং বিধায়কের লবির লোকেরা সব পয়সা কামাবে, সেই জন্য এরকম অন্য লবি এখন ধমকি চমকে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কুম্ভে যান না, রামনবমীতে যান না, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ইফতারি করেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।